অবজারভার হিসেবে বিকল্প নাম নবান্নর। কমিশনে বিকল্প 8 আইপিএস এর নাম নবান্নর। আগেই বিকল্প 9 আইএএস এর তালিকা নবান্নর। অবজারভার হিসেবে 25 অফিসারের তালিকা, 10 আইপিএস ও 15 আইএএস বাছে জাতীয় নির্বাচন কমিশন। কমিশনকে চিঠি মুখ্য সচিবের। বসিরহাটের এই আরোকে সাসপেন্ড না করার আবেদন। সৌমিত্র প্রতিম প্রধানকে সাসপেন্ড না করার আবেদন মুখ্য সচিবের। ইচ্ছাকৃতভাবে বিএলও নিয়োগ নয় বলে দাবি মুখ্য সচিবের। বসিরহাটের বিডিওকে সাসপেন্ড করার নির্দেশ দেয় কমিশন। চোলাই বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ। দল বেঁধে মহিলারা অভিযানে নামতেই তাদের উপর হামলা। আলিপুরদুয়ারের আদিবাসী গ্রামের চাঞ্চল্যকর অভিযোগ, আর এই নিয়ে থানায় নালিশ। চোলাই বিক্রির প্রতিবাদে পথে আদিবাসী মহিলারা। এ ছবি আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের শামুকতলা থানা এলাকার। শামুকতলার বড় পুকুরিয়া আদিবাসীদের গ্রাম। অভিযোগ, এখানকার বেশ কয়েকটি বাড়ি থেকে চোলায় মদ বিক্রি করা হচ্ছে। এতে এলাকায় বহিরাগতদের আনাগোনা বাড়ছে। এ নিয়ে মাঝে মধ্যে অশান্তি। এরই বিরুদ্ধে জোট বাঁধেন আদিবাসী মহিলাদের একাংশ। শুক্রবার অভিযানে নামেন। অভিযোগ, সেই সময় তাদের মারধর করা হয়। আক্রান্ত হন 4 জন। তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। ওরা বলতেছে বিক্রি করি না, আর সকাল থেকে ওদের বাড়ি থেকে বিক্রি হইতেছে। ওদের বাড়িতে ঢুকতে দিবে না, তোমরা ঢুকলে আমাদের বাড়ি নোংরা হয়ে যাবে। আমি থেকে নামছে একদম টানছে। এই যে টুলটা মহিলাদের উপর হামলার অভিযোগ। শামুকতলা থানায় লিখিত অভিযোগ জানানো হয়। আমাদের বড় পুকুরিয়া গ্রামে দারু বিক্রি হয়। ছোট ছোট বাচ্চাগুলা নিশাতে চলে যায়। যারা বিক্রি করে ওদের তো ভালো হইতেছে, টাকা আসে ওদের বাড়িতে। যারা আসছে খাইতে ওদের তো বাড়িটাতে অশান্তি হচ্ছে। ওর জন্য আমরা আসলাম যে এটাকে বন্ধ করব। এর আগেও চোলাই বিক্রির প্রতিবাদে পথে নামেন আদিবাসী মহিলারা। এদিন পথে নামেন, সেই সময় তাদের মারধর করা হয় বলে অভিযোগ। আপনার বাড়ি থেকে মদ বিক্রি হয় না, এখন 1 সপ্তাহ থেকে বন্ধ আছে। পুলিশ নিজে মানা করছে, আমাদের নিজে পুলিশ মানা করে গেছে। প্রশাসনকে আমি বলবো, বাইরে থেকে চুলাই মদ যারা পাচার করছে তাদের দিকে একটু নজরদারি করার জন্য আমি অনুরোধ করব। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। পাথর খাদান বন্ধের দাবিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা। পুরুলিয়া সরবেরিয়া বিক্ষোভে উত্তেজনা। পুরুলিয়া সরবেরিয়ায় পাথর খাদান বন্ধের দাবি। বিক্ষোভে পুলিশের সঙ্গে মহিলাদের বিবাদ। বিক্ষোভ ঘিরে সংঘর্ষে আহত বেশ কয়েকজন। লোকালয়ের পাশে হওয়ায় খাদান বন্ধ করার দাবি। আমাদেরকে গাদরি করে মারা ধরা, এটা কি পুলিশের কাজ? ও কি খাই লেখাপড়া শিখে পুলিশ? পাবলিককে মারার জন্য না পাবলিকের উপকার করার জন্য? বড় লোকের জন্য পুলিশ না পাবলিকের জন্য পুলিশ? মানে পুলিশ আপনাদের জন্য কোনো সহায়তা করে না? না, আমাদের জন্য কোনো সহায়তা করে না। আমাদেরকে বড় মারধর করছে, লাঠিচার্জ করছে। এমনকি মহিলা পুলিশ পেছনে যাচ্ছে, ছেলে পুলিশ এলে আমাদেরকে মারিছে। বাঁকুড়ার ইন্দাসে বিজেপি কর্মীর দাদা খুন, রাস্তায় ফেলে মারধর করে খুনের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। গ্রেফতার অভিযুক্ত পিন্টু রায়। ধৃত পিন্টু তৃণমূল কর্মী বলে দাবি বিজেপির। খুনে দলের কেউ যুক্ত নয় বলে পাল্টা দাবি তৃণমূলের। ধৃত পিন্টু রায় দলের কর্মী নয় বলেও দাবি তৃণমূলের। বিজেপি করার অপরাধে আমাদের গ্রামেতে বহু লোককে চমকানি করে। সেই কারণে আমি ভোটে বেরোতে পারিনি ভয়েতে। সেই জন্য আমাকে কিছু না পেয়ে আমার দাদাকে কালকে রাত 8টার সময় নাগাদ ওরা আমার দাদাকে মেরে দিল। কে? জীবন মণ্ডলের নির্দেশে পিন্টু রায় আর নয়ন রায়। আমি ওদের কঠোর থেকে কঠোরতা শাস্তি চাই, ওদের যেন ফাঁসি হয়। অঞ্চল সভাপতি জীবন মণ্ডল, অঞ্চল প্রাক্তন মেম্বার পিন্টু রায়, ধর্মনগরের বুথ সভাপতি নয়ন রায় নৃশংসভাবে আমাদের এক নিরীহ কর্মীর প্রাণ কেড়ে নেয়। এদের একটাই অপরাধ, এই পশ্চিমবাংলায় বিজেপি করা যাবে। তাই এই দুষ্কৃতীরা এই নিরীহ ভাইয়ের প্রাণ কেড়ে নিল। একজনকে অ্যারেস্ট করেছে, এখনও 2 জন অধারা। 24 ঘন্টার মধ্যে যদি না এই দুষ্কৃতীরা ধরা পড়ে, আমরা বৃহত্তর আন্দোলনে নামব। সুজয় রং বলে যে ব্যক্তি মারা গেছেন,
এবং যার বিরুদ্ধে অভিযোগ করছেন পিন্টু রায়, এরা দুজনেই কালকে রাত্রিবেলা একটা মদের আসরে ছিল। সেখানে নিজেদের মধ্যে কোনো বচসা, এই বচসাকে কেন্দ্র করে এই ঘটনা। আমি অনুরোধ করবো নির্মল ধারাকে, আপনি বিধায়ক থেকে 4 বছর 4.5 বছরে কোনো কিছু করতে পারেননি। আজকে যেটা দাঁড়িয়ে সামনে নির্বাচন, তৃণমূলকে দোষারোপ করতে হবে, তৃণমূলের নামে যা হোক করে দোষ চাপিয়ে দিয়ে আপনি ভাবছেন ভোটের বৈতরণী পার করাবো, হবে না। কিন্তু পিন্টু রায় আমাদের দলের কেউ নয়। পিন্টু রায় আমাদের দলের কোনোদিন কোনো পোস্টে থাকেনি, আজও বর্তমানে কোনো পোস্টে নেই। বিজেপি কর্মী খুনের অভিযোগে বিজেপির ধর্ণা। বিজেপি সাংসদ সৌমিত্র খান নেতৃত্বে ধর্নায় উত্তেজনা। বাঁকুড়া পুলিশ সুপারের অফিসে ধর্নায় উত্তেজনা। টেনে হিঁচড়ে বিজেপি সাংসদ কর্মীদের তুলে দেয় পুলিশ। পুলিশ যারা মার্ডার করেছে তাদেরকে অ্যারেস্ট করছে না। পুলিশ কি গ্রেফতার করেছে? করুক, কিন্তু আমাদের আন্দোলন চলবে। সাধারণ মানুষকে খুন করেছে, বিজেপি কর্মীকে খুন করেছে, যারা অপরাধী তারা অ্যারেস্ট হচ্ছে, আমরা অ্যারেস্ট হচ্ছি। লজ্জার বিষয়। তৃণমূলকে সামাজিক বয়কটের ডাক অর্জুনের। পুলিশ সঙ্গে কোনো কথা বলবেন না, তাদের বিয়ে বাড়ি যাবেন না, তাদের অনুষ্ঠান বাড়ি যাবেন না, তাদের অনুষ্ঠান বাড়িতে ডাকবেন না, তাদের থেকে ঘৃণা করবো। যত যেই দিন থেকে ঘৃণা করতে শুরু করবে, দেখবেন সেই দিন থেকে আপনার শক্তি দ্বিগুণ বেড়ে যাবে। সবাই যাতে আগামী দিন মিছিলে ঝান্ডা সঙ্গে নিয়ে নামবেন। আপনি মানে না গায়ের মোড়ল, পাল্টা কটাক্ষ তৃণমূলের। কে কেউ মানে না গায়ের মোড়ল, ওকে তো এখন বিয়ের নেমন্তন্ন কেউ করে না। এখন এই ব্যারাকপুর লোকসভার অন্তর্গত ওকে নেমন্তন্নই করে না, কেউ ওকে ডাকে না। বিজেপির কেউ ডাকে না ওকে, বিজেপির দলে ওর কোনো জায়গা নেই, ওর টাউন কমিটিতেও নেই। এই গুন্ডামস্তানির কথাতে আমরা কোনো উত্তর দিতে রাজি নেই। আর যদি দম থাকে গুন্ডামস্তানিটা করে দেখিয়ে দিক, তার উত্তর দেখিয়ে দেবো। প্রধানকে টাকা দেওয়ায় প্রকল্প থেকে নামবাদ। বাংলার বাড়ি থেকে 11 উপভোক্তার নামবাদের অভিযোগ। বাঁকুড়ার শালতোরায় তালিকায় নাম পঞ্চায়েত প্রধানের। মাথা পিছু 12,000 টাকা চাওয়ার অভিযোগ। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ 11 উপভোক্তার। পঞ্চায়েত প্রধান দোতলা বাড়ি তৈরি করেছেন বলেও দাবি। দোতলা বাড়ি তৈরি করলে কিভাবে বাংলার বাড়িতে নাম? প্রশ্ন তুলে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পঞ্চায়েতের বিক্ষোভ। দুর্নীতির অভিযোগে প্রধানের বিরুদ্ধে সরব বিজেপি। অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধান মৌসুমী ঠাকুরের। নিজের বাড়িও নেই বলে দাবি পঞ্চায়েত প্রধানের। আবাস বাড়িতে নাম ছিল, আমার ছিল, আমার বাবার ছিল। হ্যাঁ, আমাদের দুটো নামই কেটে দেওয়া হয়েছে। প্রধানের কাছে একদিন গিয়েছিলাম, প্রধান কিছু উত্তর দেয়নি। পঞ্চায়েতের প্রধান প্লাস সেক্রেটারির পয়সা চেয়েছে আমাদের কাছ থেকে। আমরা পয়সা দিতে পারিনি, সেজন্য আমাদের বাড়িগুলো কাটা হয়েছে। এর মধ্যে এখানে পঞ্চায়েতে প্রধানেরও নাম আছে, অবশ্য নিজস্ব পাকা বাড়ি আছে। তাহলে ও পাকা বাড়ি থাকতেও কি করে বাড়ি পাই? আমরা যতদিন না এই বাড়ি পাবো, আমাদের ততদিন আমাদের আন্দোলন চলবে। সম্পূর্ণ বিরোধীদের অপপ্রচার, এটা একদম সত্য না। তার কারণ হচ্ছে অন্তর্ভুক্ত তালিকায় যে বেনিফিশিয়ারিদের নাম আছে তাদের আমাদের ব্লক থেকে সুপার চেকিং করার পরে ওনারা দেখেন যে সমস্ত ব্যক্তিরই পাকা বাড়ি আছে, তিনারাই বাদ দেন। আমার নামে বাড়ি অবশ্যই এসেছে, আমার নামে বাড়ি সেটা সরকার মনে করেছেন পাওয়ার যোগ্য, তাই উনি আমাকে দিয়েছেন। কিন্তু আমার কোনো বাড়ি নেই, আমি একটা কাঁচা বাড়ি, ভাড়া বাড়ি বাস করি। যদি কোনো সরকারি তরফ থেকে কেউ চান, চেকিং করে দেখতে পারেন। বৃষ্টি হলে বাড়িতে জল পড়ে, বৃষ্টির জল পড়ে, বর্ষাকালে তাদেরকে সরকারি স্কুলে যে আশ্রয় নিতে হয় তাদের নাম কাটা হয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি শালতোরা পঞ্চায়েতের যিনি প্রধান, সেই প্রধানের নাম দেখতে পাচ্ছি আমরা লিস্টে আছে, যার 2তলা বাড়ি আছে। আগামী দিনে সাধারণ মানুষ আন্দোলনে নামবে।